এরকম বড়া যদি গরম গরম ভাতের সঙ্গে থাকে তাহলে আর কিছুই লাগবে না। আর দেখুন বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। এই যে দেখুন, আপনারা শব্দটা শুনে হয়তো বুঝতেই পারছেন, আর শব্দটা শুনে দেখুন কতটা মুচমুচে হয়েছে। এবার আমি ভেতরটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন ভেতরটা। আর এই যে চাটনিটা বানিয়েছি এটা কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে। আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আর কিছুই লাগবে না, আপনারা একদম পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমাদের আজকের রেসিপি চাল কুমড়ো পাতার বড়া। এই বড়া বানিয়ে যদি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেন তাহলে আর কিছুই লাগবে না, খেতে ভীষণই সুস্বাদু হয়। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি 1 মুঠো চাল কুমড়ো পাতা। এখন এখান থেকে আমি একদম ফ্রেশ পাতাগুলো নিয়ে নেব। এই যে দেখুন একদম কচি আছে পাতাগুলো। একটা থালাতে নিয়ে নিচ্ছি, যে কয়টা পাবো ফ্রেশ দেখে আমি নিয়ে নিচ্ছি। আমি সবগুলো চাল কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। এখন আমি পাতাগুলোকে একটু ঝেড়ে নেব। অনেক সময় পাতার মধ্যে পোকা থাকে, তখন এভাবে ঝেড়ে দিলে কিন্তু পোকাগুলো চলে যায়। আর এর মধ্যে আঁশ থাকে, আঁশটাকে আমি এভাবে বের করে দেব। এই যে দেখুন এরকম করলে কিন্তু বেরিয়ে আসে। দুই সাইডই খুব ভালো করে ঝেড়ে নেব। আর একটা সসপ্যানে রেখে দিচ্ছি। আর এইভাবেই সবগুলো পাতা বেছে ধুয়ে নেব। এবার পাতাগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব, যেন এর মধ্যে ধুলোবালি না থাকে। আমি পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণ দিয়ে পাতাগুলোকে খুব ভালো করে মেখে রাখবো। চাল কুমড়ো পাতা কিন্তু একটু তিতা লাগে, তার জন্য যদি আপনারা লবণ দিয়ে মেখে রেখে দেন আর জলটা বের করে ফেলে দেন তাহলে কিন্তু তিতা ভাবটা চলে যাবে। আর খুব কষলে মাখা যাবে না। আমি খুব আলতোভাবে মেখে নিচ্ছি যেন পাতাগুলো ছিঁড়ে না যায়। আর এভাবে লবণ দিয়ে মেখে রাখার জন্য কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। অনেকেই আছে একটু গরম জলে ভাপিয়ে নেয়, কিন্তু এভাবে লবণ দিলে তেতো ভাবটা চলে যায়। আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এটাকে রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। আর এখানে আমি হাফ বাটি আতপ চাল আধ ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো ফুলে কিন্তু বড় হয়ে গেছে আর অল্প জল আছে এখানে। এবার একটা মিক্সিং জারে নিয়ে নেব। আমি আতপ চাল বেটে বেটারটা বানাবো। আপনারা চাইলে কিন্তু শুকনো চালের গুঁড়ি দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে এভাবে যদি চাল বেটে বানানো যায় তাহলে বেশি মুচমুচে হবে বড়াগুলো। আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। এখন ঢাকনা লাগিয়ে এগুলোকে বেটে নেব। আর পুর বানানোর জন্য একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি রসুন। একটু জল দেব। এখন ঢাকনা লাগিয়ে এটাকেও বেটে নেব। 10 মিনিট পর দেখুন পাতাগুলো একদম নরম হয়ে গেছে। এখন দিয়ে দেব জল। এখানে তো লবণটা বেশি দেওয়া হয়েছে, সেজন্য একটু জল দিয়ে ধুয়ে নেব। এভাবে আমি একটা একটা করে পাতা নিয়ে নেব। এভাবে একটু চিপে দেব। এবার পাতাগুলোকে একটু খুলে নিচ্ছি। আর এভাবেই সবগুলো পাতা আমি জল থেকে ঝরিয়ে রেখে দেব। এখন ব্যাটারটা রেডি করে নেব। একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন ব্যাটারটা বাটার পরে এরকম দানা দানা রয়েছে। এরকম দানা দানা থাকলেই কিন্তু বেশি মুচমুচে হবে। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো। আর অল্প দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি কম ঝাল খেতে পছন্দ করেন এখানে লঙ্কার গুঁড়োটা না দিলেও হবে। আর ব্যাটারের মধ্যে খুব বেশি লবণ দেব না, অল্পই দিচ্ছি। এখন সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারে লবণটা বেশি দেওয়া যাবে না, তার কারণ আমরা চাটনিতে লবণ দেব, পাতাতেও লবণ দিয়ে মেখেছি। বেশি লবণটা যদি হয়ে যায় তখন কিন্তু আবার খেতে ভালো লাগবে না। আমি সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এরকম থাকবে, বেশি পাতলাও না আর বেশি ঘনও না। এখন কিন্তু আমাদের ব্যাটার একদম রেডি। এখন এটা সাইডে রেখে দেব। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এখন দিয়ে দেব তেল। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দেব। পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলোকে নরম করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি 5টা শীতল খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দেব। আপনারা যারা শীতল খেতে পছন্দ না করেন তারা কিন্তু শীতল ছাড়াই শুধু পেঁয়াজ রসুন দিয়ে আর লঙ্কা দিয়ে এই চাটনিটা বানিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগবে। কিন্তু যারা শীতল খান তারা অবশ্যই এটা দেবেন, খুব ভালো একটা সেন্ট আসবে আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। আমি শীতলটা একটু
তেলের মধ্যে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। শীতলটাকে নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি 2 মিনিটের মতো, আর শীতলগুলো কিন্তু অনেকটাই গলে গেছে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। প্রথমে যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারে অনেকগুলো লেগেছিল তাই আমি একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। আর এই চাটনিটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আমি সব কিছু মশলা দিয়ে খুব ভালো করে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এর কালারটা একটু সুন্দর হওয়ার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি পছন্দ না করেন এটা বাদ দিয়েও করে নিতে পারবেন। এখন নেড়েচেড়ে ভেজে নেব। আমি 10 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি, অনেকটাই শুকনো হয়ে গেছে আর কড়াইতেও লেগে আসছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর এটাকে ঠান্ডা করে নেব। এখন বড়ার শেপটা দিয়ে নেব। একটা পাতার উপরে আমি আরেকটা ছোট পাতা নিয়েছি। এখন চাটনি মাঝখানে দিয়ে দেব, দিয়ে একটু ছড়িয়ে দেব এভাবে। এখন এই 2 সাইড ধরে এভাবে মুড়ে দেব, এই পাশ থেকেও এভাবে মুড়ে আনবো। আর আমাদের আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। দেখুন আমি একটা পাতা কিন্তু রেডি করে নিয়েছি, আরেকটা পাতা নিয়ে নিলাম আর ঠিক একইভাবে আমি সবগুলো এভাবে শেপ দিয়ে নেব। সবগুলো বড়া শেপ দিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সাদা তেল। তেলটাকেও গরম করে নেব। বেটারটা নিচে বসে আছে সেজন্য আমি চামচ দিয়ে একটু নেড়ে দেব। এবার একটা বড়া নিয়ে নিলাম, বেটারের মধ্যে চুবিয়ে নেব। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি বড়া দিয়ে দেব। আমি একটা করে ভেজে নিচ্ছি, আপনারা যদি বড় কড়াই বসান তাহলে একসঙ্গে অনেকগুলো ভেজে নিতে পারবেন। এখন উপর থেকে এভাবে তেল দিয়ে দেব, তাহলে কিন্তু খুব সুন্দর করে ফুলে যাবে বড়াগুলো। আর একদম মুচমুচে করে ভেজে নেব। আর এই বড়াগুলো যদি আপনারা গরম গরম ডাল ভাতের সঙ্গে পরিবেশন করেন আর কিছুই লাগবে না, মাছ মাংস রেখে এটা দিয়েই ভাত খেয়ে নিতে পারবেন, এতটাই সুস্বাদু হয়। এখন আমি উল্টে দেবো আর দেখুন কতটা ফুলে গেছে বড়াটা। এভাবে আমি উল্টে পাল্টে 2 সাইড থেকে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। একদম মুচমুচে হয়েছে, এই বড়াটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি আর এভাবেই সবগুলো বড়া ভেজে নেব। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনই কতটা মুচমুচে হয়েছে।